করি আপনারা আজকে নাটক রঙিনীর বানায় এখনই মঞ্চে মঞ্চায়ন হবে। হ্যালো সুন্দরবনে হরিণ শিকারে যাই। আমি শিকারে যাব। আমি যাবার পর ভালোভাবে
ওনাদের জন্য কোনো মঙ্গল, কোনো শান্তি না ঘটে। আর তুমি পুরার নিকট প্রার্থনা করিও আমি যেন সেখান হতে ফিরিয়েছে এই সিংহাসনে তোমাকে দেখতে পাই। জাহাপনা, এই বিশাল সাম্রাজ্যের ভার আমি কেমন করে বহন করবো জাহাপনা? আপনি যদি পাশে থাকেন তাহলে আমি নিশ্চয়ই পারবো জাহাপনা। ঠিক আছে জাহানারা, ঠিক আছে জাহাপনা, তাই ঠিক আছে। আপনি আর বিলম্ব না করে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। চলো জাহাপনা। কোথায় দারোয়ান? এখনই তুমি উজির সাহেবকে এখানে নিয়ে আসো। হ্যাঁ, আসুন আসুন উজির সাহেব, আপনি এসেছেন, খুব ভালোই হয়েছে। উজির সাহেব, আমি সুন্দর মনে হরিণ শিকারে যাব। আপনার এই সাম্রাজ্যের ভার রইল। প্রজাদের জন্য কোনো অমঙ্গল শান্তি না ঘটে। জাহানারা, বলুন জাহাপনা, আপনি কাকে নিয়ে সুন্দরবনে যাবেন জাহাপনা? জাহানারা, বলুন জাহাপনা। কেন তুমি ভাবছো আমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। জাহানারা, বলুন জাহাপনা। আমার সহায় সম্ভব এই জগতের সবাই তাহলেও নারীর প্রাণী যে ধৈর্য মানে না জাহাপনা, কেননা ওই সুন্দরবনে অনেক চোর ডাকাতের ভয় আছে, অনেক জীব জন্তুর ভয় আছে জাহাপনা। তাই আমার ভীষণ ব্যাকুল। জাহানারা, তুমি বারবার আমার কাজে বাধা দিও না। জাহাপনা, আমি সুন্দরবনে যাবই। বেশ। যাস না, যাস না, বাসা, যাস না। যাস না, যাস না, যাস না, বাসা, যাস না রে সীতা রে। শুনছেন জাহাপনা? সতী বাবা কি বলছে আপনি শুনতে পাচ্ছেন? আছে রে ছোট্টা কাঠের বই, পারবি রে তুই বিষম ফেলে। আছে কত ছোট্টা কাঠের বই, পারবি রে তুই বিষম ফেলে। যাস না, যাস না, যাস না, বাসা, তুই কোথাকার পাগল? হবে
এই আত্মা মাস্টারটা সে আর ঠাকুরা আরে ভাই দরবার ভরা আর হয়ে যাও আমরা এই কাজটা অন্য দেশে ছেড়ে দেব কেন অন্য দেশে চলে যাবে এই ভালোবাসার দেশে আমরা থাকবো না কারণ ভালোবাসার বাড়িতে কোনো আনতি নাই আজ ভালোবাসার আরে জানো ভাই হাতটা দাও সেটা হাতটা দাও আরে যাচ্ছে আমাকে হায় খোদা তুমি বোধহয় আমাকে বিপদেই ফেললে দেশের সমস্ত লোক রাজ্য ছেড়ে চলে যাচ্ছে আর বলছে এই আটকুরে রাজার দেশে থাকবো না আমি এই কথা কেমন করে আপনাকে বলবো ও খোদা আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন এই বুঝি সুন্দরবন বাপ কি সুন্দর এই বনের পশু পাখি ওই ওই বুঝি একটা হরিণ দেখা যাচ্ছে যে বাবাই একে যে বাবাই হোক আমি এ তো হরিণ নয় আমি এত গভীর বনে চলে এসেছি এই বুঝে একটা বট বৃক্ষ দেখা যায় এখানে একটু বিশ্রাম করিনি জাহানারা, তুমি আমাকে কত করে নিষেধ করেছিলে তোমার নিষেধ না মেনে আমি একাই এই গভীর বনে চলে এসেছি ও শরীরটা কেমন যেন অবসন্ন হয়ে আছে কাকা ঘুমাচ্ছে নাকি আরে থাক চল আমরা উড়ে আবার ঘোরা আর ওই ধরে যাওয়ার চলে যা তাই কে?
আমি নিরাজপুরের বাদশা। কিন্তু আপনি কি? আমি আমি এ বনে থাকি। এ বনের পশু পাখিরা আমারে এ বনরাজ বলে মানে, কিন্তু আমি কারো উপকার করতে পারি না, শুধু দুঃসবিদ্ধ করে থাকি। না বন্ধু, আপনি আমাকে যে উপকার করেছেন, আমার প্রাণ বাঁচিয়েছেন, তার বিনিময়ে আমি আপনাকে কিছুই দিতে পারলাম না। তাহলে আমার এই জরির জমা আপনাকে আমি দান করলাম। আমরা ছোট্ট যা, আমরা ছোট্ট যা এ বন জঙ্গলে বাস করি। আজ বাচ্চা আমার বন্ধু, চল রে বন্ধু চল, আমার হাত ধরে চল। চল রে বন্ধু চল, আমার হাত ধরে চল। চলো বন্ধু চলো। এদের কিছুই বুঝতে পারছি না উজির সাহেব। রাজ্য শুধু হাহাকার, আর দেখতে পাচ্ছি এই প্রজাদের চোখের পানি, এই চোখের পানি আমার সমস্ত রাজ্যকে বেঁচে যাচ্ছে উজির সাহেব। কিসেদের মনের বেদনা, কিসেদের মনের দুঃখ, আমাকে আমাকে বলুন উজির সাহেব, আমাকে খুলে বলুন। না বলাই ভালো, জাহাপনা। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আমার জানতে হবে, আমার বুঝতে হবে। না ভালো, জাহাপনা। বলতে হয়তো আপনি সহ্য করতে পারবেন না, জাহাপনা। না উজির সাহেব, আমি পারবো, আমি সব সহ্য করতে পারবো। কেন কেন এদের চোখের জল, কেন এদের এত হতাশা, কি অন্যায় আমি করেছি এর কাছে? বলুন বলুন উজির সাহেব, আপনি বলুন। চুপ করে রইলেন কেন? জাহাপনা, বলতে আমার বুক ভেঙে যাচ্ছে। আমি কেমন করে বলবো জাহাপনা? আমি এই প্রজাদের কাছে জানতে পারলাম, তারা বলছে নিঃসন্তান রাজার মুখ দর্শন করাও নাকি অমঙ্গল। শুধু শুধু তাই নয় জাহাপনা, শুধু মানুষ নয়, এই রাজ্যের পশু পাখিরা নাকি আহার জুড়ে না, জাহাপনা। উজির সাহেব, শুনে আমি অবাক হচ্ছি। আত্মবেদনভোগী কর্মচারী কত দূর গড়াতে পারে? প্রজাদের সাথে ষড়যন্ত্র করে আমাকে যুদ্ধে বিতাড়িত করার ফন্দি করেছে। আমি ভালোই বুঝতে পেরেছি। আমি যদি রাজ্য লোভের জন্য এই কাজ করতাম, তাহলে আমি অনেক আগেই করতে পারতাম। আপনার মতো প্রভু ভক্ত উজিরে আমার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আপনি আমার রাজ্য থেকে চলে যান। বেশ জাহাপনা, বেশ। আপনার আদেশ আমার শিরোধার্য। আমি এই মুহূর্তে আপনার দরবার কক্ষ ত্যাগ করছি, কিন্তু আমাকে তাড়ালেই আপনার আপনার প্রায়শ্চিত্ত শেষ হবে না, জাহাপনা। মিছে কেন করিস রে তুই,
ইচ্ছে জানে করিস রে তুই করিস হাহাকার বাপসা করি হাহাকার এই নিজের দোষে হইলি দোষী দুদিলি তুই যার নিজের দোষে হইলি দুদিলি তুই যার ইচ্ছে যেন করিস রে তুই করিস হাহাকার হাজারে তুই নিজের ঘরে দেখতে পারবি দুই দিন পরে থাকা যে তুই দেখতে পারবি দিন পরে তাহার নীলা জমে আহার তাহার নীলা জমে যেন করিস রে তুই করিস হাহাকার তাই তো কি দোষ আমি উজিরকে তাড়িয়ে দিলাম, আর তো কোনো দোষ নেই। প্রজাদেরই বাকি দোষ। আয় খোদা, যারা এক মুষ্টি অন্যের জন্য পথে পথে ঘুরে বেড়ায়, তাদেরকে তুমি কত সন্তান আদি দিয়েছ, আর আমি এই বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়ে আমি একটি সন্তানও পেলাম না প্রভু। এই মুখ আমি কেমন করে দেখাবো? না 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 না, আমি রাজ্য ত্যাগ করবো, আমি বনবাসী হব, আমি বনবাসী হব। পিতা পিতা, এই নীল আমার রাজমুকুট, এই রাজমুকুট আমার মাথায় শোভা পাচ্ছে না। সিংহাসন তুমি আমার কঠোর করে চাচ্ছ কেন? তুমি এমন করে আর আমার মায়া বাড়ায় না। জাহানারা তুমি দেখে যাও, জাহানারা তুমি দেখে যাও, তোমার স্বামীর কি দুর্দশা তুমি দেখে যাও। না না না, আমি জাহানারাকে ডাকবো না। জাহানারা এলে আর আমার পরে যাওয়া হবে না। আমি চলে যাচ্ছি। আমি আমি চলে যাচ্ছি, তাই আমি চলে যাচ্ছি। বিদায় 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 বিদায়। স্তব্ধ। এ কি সিংহাসনের উপরে রাজমুকুট পড়ে রয়েছে, তবে কি যাব না? আয় খোদা, এ তুমি কি করলে মেঘপথ খোদা, এ তুমি কি করলে? একটা সন্তান অভাবে জাপানাত রাজ্য ছেড়ে চলে গেল। খোদা, আমি এখন কি করবো খোদা? তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করবো? আমি এখন কি করবো? যদি হবি গো আয়ন
সন্তানের নাও মা তুলে কাঁদিস নে তুই চোখের জলে 10 মাস 10 দিনের কালে আসবো মা গো তোমার কোলে 10 মাস 10 দিনের কালে আসবো মা গো তোমার কোলে সন্তানের মা তুলে কাঁদিস নে মা চোখের জলে এত মধুর ডাক এত সুন্দর ডাক আমি আগে কখনো শুনিনি হায় বাবা তুই আমার বুকে আয় আমার বুকে আয় রাজপুরী একেবারে নিস্তব্ধ। কেন কি হয়েছে আর কি হবে রাহেলা, নিঃসন্তান আটপুরে বলে বাচ্চারে প্রজারা অপবাদ দেয়, সেই অপবাদ সহ্য না করতে পেরে যা পড়া হয়তো গভীর কোনো বনে প্রাণ বিসর্জন দিয়েছে রাহেলা। সে চিন্তা করে আর কি হবে আমি তাকে খুঁজে বের করে আনবো রাহেলা। এ কি সে তো আপনাকে তাড়িয়ে দিয়েছে সে আপনার শত্রু সে না হয় আমার শত্রু, হ্যাঁ তবু আমি তাকে খুঁজে আনবো রাহেলা। এদিকে বেগম সাহেবা, এদিকে বেগম সাহেবা জাহানারার জন্য খুব বেগুন হয়ে পড়েছে রাহেলা, খুব বেগুন হয়ে পড়েছে। জলের ঘাটে মাছ বাজে সখী আমরা জলের ঘাটে বাজি বাজে সখী আমরা জলে
শেষা গরে রে কেবরে পারে ধরি রে হায় মন রে ও মনরে যারা ছিল চতুর মায়া তারাই গেল পাহাড় নদী তারাই গেল পায়া প্রিয়তম রহিলাম বসে গালিয়া প্রিয়তম রহিলাম বসে ভাঙ্গা তরি লয়ারে নদীর করে বয়া ভাঙ্গা তরি জল মানে না সীসা মলা মাহামি রে সীসা মলা মাহামি কত ভাবে কাহিনী আমাকে ওপার একটু পার করে দাও না ভাই। আপনার এই অবস্থা কেন? মাঝি ভাই, আমাকে আর চাহাবো না বলে ডেকো না। আজ আমি পথের ভিখারি, আমাকে ওপার একটু পার করে দাও না ভাই। তোর বইটা লিরে আমি আর বাইতে পারলাম না মন মাঝি তোর বইটা লিরে আমি আর বাইতে পারলাম না সারা জন পাইলাম বইটা রে নদীর কুল কিনারা পাইলাম না আমি আর বাইতে পারলাম না মন মাঝি তোর বইটা লিরে আমি আর বাইতে পারলাম না ভূম শঙ্কর, ভূম শঙ্কর, ভূম শঙ্কর। দিনের পর রাত, রাতের পর দিন, আজ যে বাদশা, কাল সে ফকির। কাল যে ফকির ছিল, আজ সে বাদশা।
হুম শঙ্কর, হুম শঙ্কর। হরে মুরারে মধুময়ী কট্ট গোপাল গোবিন্দ, হরে মুরারে, হরে মুরারে। এই তো নির্জন কানন, এখানে বসে আমি আমার ধ্যান করব। সবারই মুখে শুধু একই কথা, আমি নিঃসন্তান, আমি আটখুড়ো। এতে কি যন্ত্রণা, আমি যার সহ্য করতে পারছি না কোথা। ওই দেখা যায় গভীর বন, ওই বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমাকে দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। তোকে দিলাম আমি এই অভিশাপ, 12 বৎসর পুত্রের জন্য করবি হাহাকার। হরিবল! আপনার অভিশাপ মিথ্যা। আমার কোন পুত্র সন্তান নেই, আমার কোন পুত্র সন্তান নেই। হবে মানব, হবে, তোর পুত্র সন্তান হবে। মনির বাক্য কখনো মিথ্যা হতে পারে না। হরিবল, তবে কি আমি সত্যি পুত্র সন্তান লাভ করবো? হ্যাঁ মানব, হ্যাঁ, কিন্তু তার পরমায়ু মাত্র 12 দিন। নাম হবে তার রহিম। বড় ভাই মাত্র 12 দিন? না 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 না, এমন পুত্র সন্তান আমি চাই না হরিবল, এমন পুত্র সন্তান আমি চাই না। তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও হরিবল, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমি পিতা হয়ে কেমন করে সহ্য করব? না রে মানব, আমার এই অভিশাপ অলঙ্ঘনীয়। এ হবে এক অমর কাহিনী। হরিবল, এর কি পুত্র বাঁচানোর কি কোনো পথ নেই? হ্যাঁ, তারও পথ আছে রে মানব, তারও পথ আছে। শোন, 12 বৎসরের কন্যার সাথে তোর শিশু পুত্র রহিমকে বিবাহ দিতে হবে, তবেই তোর পুত্র বাঁচবে। শুধু তাই নয়, তোর পুত্র আর পুত্রবধূকে 12 বৎসরের জন্য বনবাসে দিতে হবে। হুম শঙ্কর, হুম শঙ্কর, হুম শঙ্কর, হুম শঙ্কর। যাহারা এক মনির ধ্যান ভেঙে দেওয়া, সে আমাকে অভিশাপ দিলে 12 বৎসর পুত্র শোকে আমি হোক করবো হাহাকার। আমি বললাম মিথ্যে আপনার অভিশাপ। মণিবর বললেন, কি বলেন যাব না? মনির বাক্য কখনো মিথ্যা হবে না, এটি হবে এক অমর কাহিনী। আমার রহিম নামের এক পুত্র হবে, তার পরমায়ু হবে মাত্র 12 দিন। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি পুত্র বাঁচানোর কোনো পথ নেই? মনে কি বললেন? হরিবর বললেন, তারও পথ আছে রে মানব, তারও পথ আছে।
নয়, শুধু তাই নয়, পুত্র পুত্রবধূকে 12 বছরের জন্য বনবাস দিতে হবে। কোথায় পাবো আমি 12 বছরের কন্যা? চাহারা আমি শুনতে পেলাম উদির সাহেবের কন্যার নাকি 12 বছর পূর্ণ হয়েছে। তাকে উদির সাহেব রাজি হবে? আমি ভেবে পাচ্ছি না, দাহারা আমি ভেবে পাচ্ছি না। জাহাপনা, আপনি রাজা, আর রাজদণ্ড আপনার হাতে। তাহলে উদির সাহেবকে ডেকে আনো। হ্যাঁ, আপনি তাই আনুন। আসুন আসুন উজির সাহেব, আপনি যখন এসেই পড়েছেন তাহলে ভালোই হয়েছে। শাহজাদাকে দেখতে এলাম জাহাপনা। এদিকে খোদা বুঝি মুখ তুলে তাকালেন। উজির সাহেব, খোদা দয়া করেছেন সত্য, কিন্তু তারপরে আমায় মাত্র 12 দিন। মাত্র 12 দিন? 12 দিন। শিশু রহিমকে বাঁচানো যাবে যদি 12 বছরের কন্যার সাথে আবার রহিমের বিয়ে দেওয়া যায়। এ কি করে সম্ভব জাহাপনা? তাই উচিত 12 বছরের কন্যার খোঁজ আমি কোথায় পাবো? তবে শুনতে পেলাম আপনার কন্যা নাকি ঠিক 12 বছর পূর্ণ হয়েছে। আমার রহিমের দিকে চেয়ে আপনার কন্যাকে বিয়ে দিয়ে আমার রহিমকে আপনি বাঁচান উদির সাহেব। উজির সাহেব। আমার রহিমকে আপনি বাঁচান। এ হয় না জাহাপনা, এ হয় না। আল্লাহর এই দুনিয়ায় সবই সম্ভব। তাই উচিত আমার রহিমকে আপনি বাঁচান। আপনার হাতে আমার শিশু রহিমের মরা বাঁচা নির্ভর করে। আমার অনুরোধ আপনি স্বীকার করুন। আমাকে মাফ করবেন জাহাপনা। আমার একমাত্র কন্যাকে আমি এভাবে সাগরে ডুবিয়ে দিতে পারি না জাহাপনা। আয়ুধি, আপনার কাছে আমার শত অনুরোধ, আমার শেষ অনুরোধ, আপনি রহিমের দিকে চেয়ে আপনার কন্যার বিয়ে দিয়ে আমার একমাত্র পুত্র রহিমকে আপনি বাঁচান উদির সাহেব। চিরদিন চিরদিন আপনি আমার মনে থাকতে পাই। যতদিন বেঁচে থাকবো ততদিন ভাই বলে বুকে আলিঙ্গন করবো। তা হয় না জাহাপনা, তা হয় না। আমার মাতৃহীনা কন্যার জীবন আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না জাহাপনা। এখনো ভেবে দেখুন উদির সাহেব, আপনার উপর আমার রহিমের মরা বাঁচা নির্ভর করে। না না, তা হতে পারে না জাহাপনা, তা হতে পারে না। হ্যাঁ, আমি ভালো করে ভেবে দেখেছি। দেখে শুনে আমার কন্যাকে আমি সাগরের জলে ডুবিয়ে দিতে পারি না জাহাপনা। এর জন্য খোদার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে। তাহলে আমার রহিম বাঁচবে না? আমি কারো কাছে মাথা নত করিনি। আমার শত অনুরোধ সত্ত্বেও যদি আমার পুত্র না বাঁচে তাহলে কিসের রাজত্ব, কিসের সিংহাসন? এই যে আছি
আসুন নজরুল সাহেব বাদশা আমার আমার পূর্বে জানেন আউদ্দিন সাহেব পাদুকা স্বর্ণ দিয়ে নির্মিত হলে সে বাইরে থাকে মাথায় ওঠে না। হ্যাঁ 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 জাহাপনা, আপনিও জেনে রাখুন জাহাপনা, আপনার যে ছেলে গাধার পৃষ্ঠ আরোহণ করতে পারে না, সে ছেলে কখনো হাতির পৃষ্ঠ আরোহণ করতে পারে না জাহাপনা। জাহাপনা, চলুন জাহাপনা। কেন বেগম সাহেবা? আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ নিয়ে এসেছো? মানে বলছিলাম কি ওই ইয়ে হয়েছে কি হয়েছে? তোমার কন্যা নাকি মারুপান নাকি 12 বছরে পা দিল। কেন কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। মনিবরের আশীর্বাদে আমাদের একটা পুত্র সন্তান হয়েছে, সেটা তো তুমি জানো। এবং মনির অভিশাপ 12 দিনের পুত্রের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে হবে। তাই সারা রাজ্য খোঁজে আমি একটি 12 বছরের কন্যা কোথাও খুঁজে পেলাম না। তাই আমি তোমার কাছে এসেছি। তুমি এখন আপত্তি করো না বোন, আমি তোমার দুটি হাত ধরে মিনতি করছি, তুমি রাজি হয়ে যাও। আমার কলিজার টুকরো রহিমকে তুমি বাঁচতে দাও। 12 দিনের শিশুর সঙ্গে রূপানের বিয়ে? না না, এ কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না বোন রাহেলা? এই বিবাহে আমি রাজি হলে লোকে বলবে সৎ মা বলে মেয়েকে তাড়িয়ে। মা মানে আমাকে মাফ করবেন বেগম সাহেবা। আমার দুঃখ এ রাজ্যের কেউ বুঝলো না। খোদা, খোদা, আমাকে সোনার চাঁদ কোলে দিয়ে কেউ কেউ তাকে বিবাহ করার জন্য রাজি হলো না। না না, যেমন করেই হোক, যেভাবেই হোক, রাহেলা যতই বলুক অসম্ভব, কিন্তু অসম্ভবকে আমি সম্ভব করেই ছাড়বো। মারুপানের সঙ্গে যেমন করেই হোক আমার রহিমের বিবাহ দিতেই হবে, দিতেই। দিনের পরে এলাম গো ও সখী সরোবরের ঘাটে গো আমার সখী, সখী গো। মনে দুঃখে করব গোসল গো ও সখী, সবাই মিলে গো আমার সখী, সখী গো। নদীর ঘাটে স্নান করিতে গো ও সখী, লাগে বড় ভালো গো আমার সখী, সখী গো। আয় সখী, আমরা কুদ্দুর খেলি। আরে রাবার গো, সর্বনাশ হয়ে গেছে রে। আরে ওই রাবা, ওই রাবা। সখী এসে পড়েছে, চলে এসেছে, এরপর তোদের হবে। আরে ওই সারাদিন সখীরে লইয়া খালি কুদ কুদ খেলালি চলবো। তাহলে কি করবো দাইমা? না লেখাপড়া কিছু করতে হইব। লেখাপড়া? হ্যাঁ, সেগুলো আমার কিছুই ভালো না। এই স্কুলে যাইতে হইব না। স্কুলে? হ্যাঁ, কিসে পড়া গো ও দাইমা, কিছুই ভালো
গো তাই মা তুমি শুনতে পাচ্ছ? আরে হ আরে এরা যে আমাদের বাড়ি থেকে আসছে গো। কই দেই তো শোনো রূপবান, এই দাদু, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? জি ভালো আছি। তা হঠাৎ ভালো আছো তো? আমি ভালো আছি। তা হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে দাদু? আমি এসেছি তোমার বিবাহের পয়গাম নিয়ে। বিবাহ? জি। কার সঙ্গে দাদু? ওই নাতি কি খুশি লাগতাছে খুশি মনে কবুল করো। কিন্তু পাত্রটি কে? বলো না দাদু, পাত্রটি কে? শোনো 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 ওরা পান বলি যেত পারে গো শোনো রাবার গো আইসে কত হইয়া গো ওরা পান কবুল করো পিয়া গো সোনরা পান রাবার গো দাদু, আপনি যে বিয়ের কথা বলছেন, কিন্তু পাত্রটি কি তাই তো আমি জানলাম না। 12 দিনের ছেলে, বাচ্চার ছেলে, তাকে তুমি হাসি মুখে কবুল করো। না, না দাদু না, এ হতে পারে না। শিশুর সঙ্গে একটা 12 বছর সন্তান, এ হতে পারে না দাদু, এ হতে পারে না। শোনেনি শোনে শোনে দাদু গো, ও দাদু বলি
অপরাধ করছে পিতাই গো ও দাদু বলে দয়া মারে গো আমার দাদু দাদু গো তাই মা, আমার পিতা কি অপরাধ করেছে না? যেথায় আছে আমার পিতাই গো ও দাদু নিয়া চলে মোরে গো আমার দাদু দাদু গো চলো আমার আপনারা যাবো, আমি আমার পিতাকে উদ্ধার করতে যাবো। পিতা! ওই গেলি ড্রাইভার অভিনয়ে সন্তুষ্ট হইয়া হ্যালো হ্যালো না ভাই, আমার কিছু খেতে ইচ্ছে করে না, হ্যালো আমার কাউকে দেখতে ইচ্ছে করে না। আমায় কি জন্য ডেকেছেন বলুন আমাকে কি করতে হবে বাদশাহ উজির সাহেবের প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন। তুমি উজির সাহেবের প্রাণ ভোগ করে বাদশার হুকুম তামিল করো। উজির আর সাহেব আর সময় তামিল করে না, যত দ্রুত সম্ভব তুমি আমার মৃত্যুদণ্ড ধার্য করো জাল্লাদ। উজির সাহেব প্রস্তুত হন উজির সাহেব আমি প্রস্তুত। আমার মার রাহেলা রূপহারা শহর আগে তুমি আমার প্রাণ দণ্ডিত করো জাল্লাদ। প্রস্তুত হন উজির সাহেব আমি প্রস্তুত, আমি প্রস্তুত জাল্লাদ। কি করছো জল্লাদ, কি করছো? তুমি আমার পিতাকে হত্যা করো না জল্লাদ, হত্যা করো না। মেরো নামে রোনা জল্লাদ রে ও জল্লাদ মেরো নাম পিতারে শোনো জল্লাদ জল্লাদ রে স্বেচ্ছা তুই করে যা। স্বেচ্ছা, স্বেচ্ছা।